আসসালামু আলাইকুম বন্ধুরা, দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, ছাগল পালন করে যারা সফল হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই। সেটা হচ্ছে যে আসলে আপনি কিসের জন্য ছাগল পালন করতে চান। আপনি কি কোনো ছাগলের খামার দিতে চান, নাকি শুধু মাংসের চাহিদা অর্থাৎ মাংসের জন্য ছাগল লালন পালন? সবার আগে আপনাকে বুঝতে হবে আপনার টার্গেট কতটুকু বা কত দূর, এবং আপনি কি উদ্দেশ্য নিয়ে কাজটি শুরু করতে চান। যদি মাংসের চাহিদা পূরণের জন্য ছাগল পালন করতে চান, তাহলে আগে আপনার এলাকার বাজারের চাহিদা দেখতে হবে। আপনার এলাকার বাজারে কোন জাতের মাংসের চাহিদা বেশি, আপনি সেটা বুঝে তারপর একটি জাত সিলেক্ট করে ছাগল লালন পালন করবেন। তাহলে আপনি ছাগল পালন করে সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার এলাকার চাহিদা পূরণ করতে পারবেন বা আপনার ছাগল সেল করতে পারবেন। আর যদি আপনি ছাগলের খামার অর্থাৎ ব্রিডিং ফার্ম তৈরি করার জন্য ছাগল পালন করতে চান, তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে ভালো একটি ব্রিড সিলেকশন করতে হবে এবং তার পাশাপাশি আপনাকে অবশ্যই ছাগলের জাত নির্বাচন করতে হবে। যে জাতের ছাগল সবথেকে বেশি চলে বা যে জাতের ছাগলের চাহিদা বেশি এবং আপনি খুব সহজেই সেল করতে পারবেন, সেই জাতটা সিলেক্ট করবেন। এখানে আরও একটি বিষয় আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে ছাগল খামারের শুরুতেই অনেক টাকা ইনভেস্ট করবেন না। খামারের পিছনে অবশ্যই একটু ভেবে বুঝে বা জেনে শুনে খরচ করার চেষ্টা করবেন। সব সময় খরচের পরিমাণটা সীমিত রাখার চেষ্টা করবেন এবং কিভাবে বিনা টাকায় বা সীমিত খরচে ছাগল লালন পালন করা যায় সেই বিষয়টা নিয়ে বেশি একটু মনোযোগ দেবেন। আমি একটা কথা সব সময় বিশ্বাস করি, সেটা হচ্ছে নিয়তের উপর বরকত মিলে। আপনার নিয়ত বা টার্গেট যদি সঠিক থাকে, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ফল দেবেন বা আপনি সফল হবেন ইনশাআল্লাহ। তবে এই ক্ষেত্রে আপনার ধৈর্য, সঠিক ম্যানেজমেন্ট বা সঠিক সিদ্ধান্ত, পরিবারের সাপোর্ট এবং আল্লাহ তাআলার রহমত, এবং তার পাশাপাশি আপনাকে অনেক পরিশ্রমী হতে হবে। তাহলে আমার মনে হয় এই সেক্টরে কাজ করে আপনি সফল হতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন প্লিজ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।